হাতে গরম চায়ের কাপ আর বিস্কিট, তার সাথে এরকম কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে খুলছে। সন্ধেবেলা এখান থেকে যে কি অপূর্ব ভিউ, আপনারা না আসলে সত্যিই বিশ্বাস করবেন না। অসাধারণ, মাথা পাগল করা ভিউ। এখানের যা অবস্থা দেখছি অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমরা কোনো ভূতের মুভি শুটিং করতে যাচ্ছি। দার্জিলিংয়ের কাছে অথচ দার্জিলিংয়ের ভিড়ভাড় থেকে বেশ অনেকটা দূরে শান্তশিষ্ট পরিবেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যার নাম দাওয়াইপানি। এখান থেকে আপনারা চাইলে দার্জিলিংও ঘুরে দেখতে পারেন। এছাড়া এর আশেপাশে রয়েছে আরো অনেকগুলি ঘোরার জায়গা। আমরা এবার ছিলাম আপার দাওয়াইপানিতে। এখানের রাস্তা একেবারেই খারাপ নয়, বেশ সুন্দর নর্মাল রাস্তা, এবং খুব একটা বেশি নিচেও নামতে হবে না আপনাদেরকে। বেশ সুন্দর ঘরোয়া পরিবেশ, যেরকম হোমস্টের হয়ে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন সমস্তটা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের গাড়িটা এখন 6 মাইল দিয়ে ভেতরের দিকে এন্টার করলো। এখানের যা অবস্থা দেখছি অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমরা কোনো ভূতের মুভি শুটিং করতে যাচ্ছি। আমরা পাহাড়েরই অন্য একটি ছোট্ট অফবিট গ্রামে ছিলাম। সেখান থেকে আমরা এবার দাওয়াইপানিতে ভিজিট করেছিলাম প্রায়াতনা হোমস্টেতে। এই ভিডিওটি শুট হয়েছে 20 মে 2026। এদিককার রাস্তার কন্ডিশনও দেখছি বেশ ভালো। এর আগের বারে আমরা তো ছিলাম লোয়ার দাওয়াইপানিতে, ওই দিককার রাস্তা প্রচণ্ড বাজে ছিল। অফবিটের রাস্তা বাজে হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো কিছু কিছু জায়গায় মেনটেন করে, কিছু কিছু জায়গায় মেনটেন করে না। হ্যাঁ, অফবিটগুলো কিছু করার নেই, গভর্নমেন্ট এত নেগলেক্ট করে। আজকে আমাদের থাকার ঠিকানা দাওয়াইপানি, দাওয়াইপানির প্রায়াতনা হোমস্টে। এই হলো হোমস্টে, এবং যেই জায়গাটায় আমি রাইট নাও দাঁড়িয়ে আছি, জাস্ট এখানেই আমরা গাড়ি থেকে নামলাম। এই যে এটা হচ্ছে মেন রোড, গাড়ি থেকে ওখানটাতে আমরা নেমেছি। লাগেজ নিয়ে যাওয়ার কিছু নেই, কারণ একেবারে রোড লেভেলে হোমস্টে এটা, ফলে নিজেরাই নিয়ে যাওয়া যায়। তাও ওনারা নিয়ে গেছেন। আসুন হোমস্টেটা আমরাও দেখি, আপনাদেরও দেখাই। লাগেজপত্র চলে গেছে। এত ভালো লাগছে না ওয়েদারটা। একদম একদম। এই বাহ, এখানে তো প্রচুর ফুল গাছ রে, কি ভালো লাগছে। পাহাড়ি বাড়ির সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় এই ফুলগুলোর জন্য। ও ওয়াও, পাহাড়ি বাড়িতেই না এই ফুলগুলো থাকে। এইটা দেখ, ওয়াও, কালারটা কি দারুণ, অপূর্ব, খুবই সুন্দর। আর যত দূর আমার মনে হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা এই দিক থেকে দেখতে পাবো। না, এই দিক থেকে না, এই দিক থেকে। ও, এই দিকটা থেকে। এই আচ্ছা, সাইড থেকে দেখতে পাবো। এগুলো সুন্দর, সব দেখাবো। ওয়াও, এই ছাদটা তো আরো সুন্দর রে। রুম পরে দেখাবো, আগে বাইরেটা দেখিয়ে নি। তাই মনে হচ্ছে। ওয়াও, মানে চেয়ারে বসে বসে সারা দিন রাত কেটে যাবে একদম। ওয়াও, ওয়েদার ক্লিয়ার হচ্ছে মনে হচ্ছে। ওই দেখ, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। হোক, একটু কাঞ্চনদাকে দেখি। আচ্ছা, সামনে একটা রডোডেন্ড্রনের গাছ দেখতে পাচ্ছি, একটা না দুটো। এখন তো রডোডেন্ড্রনের সিজনটা শেষ হয়ে যাচ্ছে, বাট তাও ফুল আছে। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই সাইডটায় দার্জিলিং। মানে আপার দাওয়াইপানি আসার যে রাস্তাটা, সেই রাস্তাটায় কিন্তু প্রচুর সাদা রডোডেন্ড্রনের গাছ রয়েছে। যাই হোক, এই হলো খোলা ছাদ। এখানে দুটো রুম রয়েছে। এই রুমটাই আমাদের জন্য অ্যালার্ট হয়েছে। আসুন, রুমটা ভীষণ সুন্দর। ঢুকেই একটা পছন্দ হওয়ার ব্যাপার থাকে না, ঢুকেই বেশ পছন্দ হচ্ছে আমার। রুমটা ভীষণ সুন্দরভাবে সাজানো, সুন্দর আন্তরিক টাচ আছে রুমটার ভেতরে।
এখানে একটা মিরর রয়েছে। এদিকটা খুব সুন্দর তো, বাঁশ দিয়ে করা এই সাইডটা। হ্যাঁ, আর মিরর না থাকলে না আমার রুমকে রুম বলতে ইচ্ছা করে না, জাস্ট গার্ল থিং। যাই হোক, এই যে এই দিকটা এরকম সুন্দরভাবে করা, দুটো বেড রয়েছে, দুটো বেডেই মোটামুটি আপনারা, একটা বেড তো বিশাল বড় যেটাতে 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবেন, আরেকটাতে 2 জন আপনারা থাকতে পারবেন। মোটামুটি একটা রুমে আপনারা 5 থেকে 6 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু বেডে দেওয়া রয়েছে, কম্বল, পিলো, সমস্ত কিছু। আর ভীষণ রঙিন রুমটা, রুমের দুদিকে দুটো উইন্ডো রয়েছে, আলো ঝলমলে রুম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো একদম একদম একদম। বিছানায় বসে বসে কাঞ্চনদার দেখা মিলবে। আর এখানে কিন্তু একটা এক্সট্রা টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, বা ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স এনজয় করতে পারবেন রুমে বসেই আপনারা। রুমে বসে লাভ নেই, বাইরেটাই যেতে হবে। সে তো আমরা বাইরেই থাকবো, বাট যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন রুমটাই ভরসা হয়ে ওঠে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক এমিনিটিস সমস্ত কিছু রয়েছে উইথ গিজার। কিরে, এসেই খাওয়া শুরু করে দিয়েছিস? এই প্রপার্টিটা না আমাদের খুব একটা কাছের বন্ধু, তো বন্ধুর প্রপার্টিতে এসছি আর খাবো না এটা হতেই পারে না। আসার সাথে সাথে এই যে চা এসছে হাতে, গরম গরম চা, এটা খাচ্ছি আর এই ভিউটা এনজয় করছি। বেসিক্যালি আমি এখানে রিল্যাক্স করতে এসেছি। তুই কি করতে এসেছিস আমি জানি না। আমিও রিল্যাক্স করতে এসেছি। তাহলে চিয়ার্স। আমরা তো এই ডান দিকের রুমটায় আছি, মানে ঢুকেই আপনারা যে ডান দিকের রুমটা দেখতে পাবেন, এই রুমটায় আমরা আছি। এখানে আপাতত দুটোই রুম আছে, শৈলী আগেই বলল। আর এই রুমটা দেখুন, এই রুমটাও খুব সুন্দর। এই যে দুটো বেড আছে, আরামসে দুজন দুজন করে থেকে যেতে পারবেন এক একটা বেডে। আর বেডে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। রুমটা খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের রুমে যা যা ফেসিলিটি দেওয়া আছে এই রুমেও কিন্তু সেম সমস্ত ফেসিলিটি দেওয়া। আর এই রুমটা থেকে বেনিফিট হচ্ছে এই যে খাটে বসে বসে আপনারা ভিউ দেখতে পাবেন। দেখুন, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, আমাদের রুমে যেরকম আছে সেম টু সেম। একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে সমস্ত ফেসিলিটি দেওয়া আছে উইথ গিজার। আমরা তো না হয় পাহাড়ের একটা অন্য অফবিট গ্রামে ছিলাম, সেখান থেকে দাওয়াই পানি এসেছি, তবে আপনারা কিভাবে কলকাতা থেকে দাওয়াই পানি আসবেন সেটা একবার দেখে নেওয়া যাক। দাওয়াই পানি যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। কলকাতা বা যে কোনো বড় শহরের বড় স্টেশন থেকে এনজেপি যাওয়ার জন্য আপনারা ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। সবচেয়ে ভালো ট্রেন যেটি সেটা হলো শিয়ালদা থেকে রাত 10টা 15 ছাড়ে 12343 দার্জিলিং মেল, যা এনজেপি পৌঁছতে প্রায় 9 ঘন্টা 35 মিনিট মতো সময় নেয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া শুরু হয় 375 টাকা করে। এছাড়া এসি 3 টায়ার 2 টায়ার ফার্স্ট ক্লাস সমস্ত কিছুরই বন্দোবস্ত রয়েছে। চাইলে আপনারা এই দূরত্বটা বাসেও কভার করতে পারেন। এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আপনারা দাওয়াই পানির হোমস্টেতে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে খরচা পড়বে 3700 থেকে 4200 টাকা মতো। ছোট গাড়ি নিচ্ছেন না বড় গাড়ি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। আর সিজনে কিন্তু সামান্য ভাড়ার হেরফের হয়ে থাকে। যারা বাজেট ট্যুর করতে ইচ্ছুক তারা শেয়ার গাড়ির অপশানও পেয়ে যাবেন। মানে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে আপনারা চলে আসুন জোরবাংলো পর্যন্ত। জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা, এবং জোরবাংলো থেকে হোমস্টে পর্যন্ত আপনাদেরকে রিজার্ভ গাড়িতেই যেতে হবে। এখানে কোনো শেয়ার গাড়ির অপশান নেই। রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 1 থেকে 1500 টাকা, এবং এই রিজার্ভ গাড়িটা আপনারা যে হোমস্টেতে থাকবেন সেই হোমস্টে থেকে নেওয়াই ভালো। আমরা ছিলাম প্রয়াতনা হোমস্টেতে, ওদের সাথে যোগাযোগ করলে ওনারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবেন। এখন মোটামুটি 1:30 মতো বাজে, লাঞ্চের টাইম অলমোস্ট হয়ে গেছে। আমাদেরকে দিদিরা ডাকতে এসেছিল, এখন লাঞ্চ করতে এসেছি। তবে একটা দারুণ জিনিস দেখলাম, এই যে ওনারা নিজেদের বাড়িতেই চা বানিয়েছে। এ পুরা অর্গানিক না, এ দেখুন। আর ওপরে তো আমাদের রুম, ডাইনিং হলটা নিচে, একটু জাস্ট সিঁড়ি দিয়ে নেমে আসলে ডাইনিং হল পাবেন। চলুন। আচ্ছা, এই দেখুন কিচেন এরিয়া আর ডাইনিং হল একসাথেই। এই হলো ডাইনিং হল। ও অলরেডি বসে গেছে খেতে, আমি তো দেখিনি। প্রচুর কিছু আয়োজন, এবং লাঞ্চের ডিম রয়েছে, এই যে এগ কারি। এছাড়া কি কি আছে সেটা আমি দেখাচ্ছি, তবে সবার আগে যেটা দেখাবো, যেটা একটু নতুনত্ব লাগলো, এটা একটা সালাড, যেটা একটা স্পেসিফিক শাক দিয়ে বানানো হয়।
এবং এখন শাকের টাটকা পাতা নেই বলে এখানে এই যে ডাটাগুলো দিয়ে বানিয়েছে। তিল আছে, সাদা তিল, শুকনো লঙ্কা, তবে খেয়ে দেখতে হবে, দেখে বেশ ইয়াম্মি লাগছে। আর কি কি রয়েছে একটু দেখাই। রয়েছে ভাত, ডাল, একটা সবজি যেটা সিজনাল ভেজ হবে অবভিয়াসলি, এখানে রয়েছে স্যালাড, পাহাড়ি লেবু, হ্যাঁ, আর পাঁপড় ভাজা। চলুন লাঞ্চটা সেরে নিই। এই যে শাকের প্রিপারেশনটা দিয়েছে, এটা জিজ্ঞাসা করলাম কোন শাক, বললো চাইনিজ শাক বলে এখানে, বেশ টক টক খেতে, জাস্ট অসাধারণ। এত দিন আমরা পাহাড়ে ঘুরেছি, কোনোদিনও এই জিনিসটা খাইনি। আমিও ট্রাই করলাম, বেশ ভালো লাগছে খেতে। আমার যদিও টক খেতে বেশি ভালো লাগে না, তবে অন্যরকম লাগছে খেতে, দারুণ। খাবারের স্বাদ বেশ ঘরোয়া। ডিমটাও ট্রাই করে দেখলাম, বেশ ভালো বানিয়েছে আর মশলাদার একদম। দুপুরের খাবার দাবার কমপ্লিট হলে আমরা ভাবলাম হোমস্টেতে বসে না থেকে আশেপাশেটা একটু এক্সপ্লোর করে আসি। তাই একটি গাড়ি নিয়ে আমরা প্রথমেই যাচ্ছি লামাহাটার পথে, যা আমাদের হোমস্টে থেকে খুব একটা দূরত্বে অবস্থিত নয়। আমরা আজকে 2-3টে জায়গা ঘুরে দেখব, লামাহাটা, তিনচুলে এবং গুম্বাদারা। এই জায়গাগুলি ঘুরতে গাড়িতে খরচা পড়ে 3700 থেকে 4200 টাকা মতো। সিজন অনুযায়ী এবং বড় গাড়ি নিচ্ছেন না ছোট গাড়ি নিচ্ছেন তার ওপরে ভাড়া কম বেশি ডিপেন্ড করবে। দাওয়াইপানি যেহেতু দার্জিলিংয়ের একেবারেই উল্টো দিকের পাহাড়ে অবস্থিত, তাই দার্জিলিং এখান থেকে বেশি দূরে নয়। আপনারা দাওয়াইপানিতে থেকে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন মানে 7 পয়েন্ট বা মিক্সড পয়েন্টও ঘুরে দেখতে পারেন। এখন আসলাম লামাহাটা ইকো পার্কের সামনে। এর ভেতরে এন্টার করার জন্য এন্ট্রি ফি আছে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। অনলি ক্যাশ, 20 টাকা করে টিকিট কেটে নিলাম। চলুন এখন ওপরের দিকে যাওয়া যাক। লামাহাটাতে আপনারা যখনই আসুন না কেন, প্রত্যেকটা ঋতুতে এক এক রকম লাগে এই লামাহাটা, কারণ এখানে প্রচুর রকমের ফুলের গাছ আছে। আপনারা নানান রকমের ফুল গাছ দেখতে পাবেন। ওপরটায় দেখছি প্রচুর বসার জায়গা করেছে, এই দেখুন। লামাহাটার উপরে একটা পন্ড আছে, পবিত্র একটা পুকুর আছে, সেখানে যাব, স্যাক্রেড ওয়াটার পন্ড। যে এন্ট্রান্সটা আছে, এই যে মেন গেট দিয়ে ঢুকেই না আপনারা ডান সাইডের দিকে চলে যাবেন। ডান সাইড দিয়ে সোজা উঠে গেলে আপনারা ওই স্যাক্রেড ওয়াটার পন্ডটা পাবেন। আমি একটু বাঁদিকে উঠে এসেছিলাম, বাঁদিকে না টয়লেটটা আছে, মানে ওয়াশরুমটা। এখন চলুন পন্ডের দিকে যাওয়া যাক। এই পন্ডটা বেশ খানিকটা ওপরের দিকে, মানে বেশ খানিকটা আপনাদেরকে হাইকিং করে যেতে হবে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে লামাহাটা ইকো পার্কটাকে খুব সুন্দর দেখতে লাগে। চলুন একবার ওয়াচ টাওয়ারের ওপরে উঠি। ও বাহ, ওয়াচ টাওয়ার তো টুট গয়া, ভেঙে গেছে ওয়াচ টাওয়ার। যা, এদিকের রাস্তাটা দেখছি ব্যারিকেড করা, তো আমাকে একটু শর্টকাট নিতে হবে। চলুন এরকম পাহাড়ি রাস্তার ওপর দিয়ে শর্টকাট নিয়ে একটু আগে পৌঁছে যাব। শর্টকাটগুলো একটু স্টিফ হয়, তবে যেতে পারবেন, যাওয়া যাবে। ও পাইন গাছগুলো কেটে এখানে ফেলা আছে, কোথায় দিয়ে যাব? বাহ, শর্টকাট নিয়ে কতটা আগে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই পাইন ফরেস্ট। নিচটা থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো আপনাদেরকে হাইকিং করে যেতে হবে, বেশ খানিকটা টাইম লাগবে। মোটামুটি ধরুন 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। রাস্তা প্রচণ্ড খাড়াই। রাস্তা যদি চিনতে অসুবিধা হয়, এরকম দেখবেন মার্ক করা ওয়ে টু লেক বলে, এরকম কিছু দূর পরপরই আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে শর্টকাট নট অ্যালাউড, বাট শর্টকাট নিলেও বুঝে শুনে নেবেন। বর্ষাকালে প্লিজ নেবেন না, কারণ বর্ষাকালে না রাস্তার অবস্থা খুব বাজে থাকে এবং এখানে জোকও থাকে, তো একটু বুঝে শুনে। আর বর্ষাকালে অবশ্যই ছাতা ক্যারি করবেন, নাহলে ভিজে যাওয়ার সম্ভাবনা প্রচুর হাই থাকে, কারণ এখানে বর্ষাকাল ছাড়াও মোটামুটি বৃষ্টি পড়তেই থাকে।
অনেকটা দূর ওপরে উঠে চলে এসেছি। এরকম জায়গায় জায়গায় আপনারা বসার জায়গা দেখতে পাবেন। জ্যাকেটটা একটু খুলে ফেলবো, নাহলে আর পারা যাচ্ছে না, এতটা গরম লাগছে। এই যে অলরেডি ঘাম ছাড়তে শুরু করে দিয়েছে, অনেকটাই ঘেমে গেছি। এই জায়গাগুলো দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, বেশ ভালো করেছে। এর মধ্যেই মনে হয় বৃষ্টি পড়েছে, তার জন্য রাস্তাটাও স্লিপারি হয়ে আছে। এই ট্রেকটা করার জন্য অবশ্যই ভালো জুতো পরে আসবেন, নাহলে কিন্তু স্কিড খেয়ে যেতে পারেন যখন খুশি। উপর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি ফাইনালি। বা এখানে পার্মানেন্ট দোকান করে দিয়েছে। আগে এমনি এরকম এই জায়গাটায় নিয়ে বসতো। ম্যাগি ট্যাগি অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখছি। এই যে ওই টু স্যাক্রেড ওয়াটার বডি, এই হলো পন্ড। ওপরে এসে আপনারা এটাই দেখতে পাবেন, এটা একটা হলি পন্ড। এইখানে না আগে প্রচুর ব্যাঙ দেখা যেত, এখন তো সেরকম দেখা যায় না। এখানে কাদা হয়ে আছে সামনেটায়, জলও নেই বেশি, একদম শুকিয়ে গেছে জল। ওপরে এসেও কিছু বসার জায়গা দেখতে পাবেন। সবাইকে রিকোয়েস্ট, নোংরা একদমই বাইরে ফেলবেন না। এই দেখুন এরকম ডাস্টবিন দেওয়া আছে, এর মধ্যে ফেলুন। কারণ হচ্ছে আমাদেরই কর্তব্য জায়গাটাকে পরিষ্কার রাখার। এখানে দেখছেন ফ্ল্যাগগুলো লাগানো আছে, হাওয়া দিলে যখন ওড়ে ফ্ল্যাগগুলো খুব সুন্দর দেখতে লাগে। জল একদমই নেই, একদমই শুকিয়ে গেছে জল। যখন আমি ওপরে উঠছিলাম তখন একটা লোক আমাকে বলল যে ওপরে যাচ্ছেন কেন এত কষ্ট করে, ওপরে গিয়ে দেখবেন কিছুই নেই। তবে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সমস্ত জায়গায় গিয়ে কি বাঘ ভাল্লুক দেখতে পাবেন? মানে কি এক্সপেকটেশন নিয়ে আসে জানি না আমি এখানে। ব্যাপারটা হচ্ছে সমস্ত জায়গার সৌন্দর্য আলাদা রকমের। ওপরে গিয়ে জায়গাটাকে একটু ফিল করার চেষ্টা করুন। মানে আপনি যেখানে থাকেন তার চারিপাশে, মানে শহরে থাকলে তো চারিপাশে প্রচণ্ড আওয়াজ, সারাক্ষণ গাড়ি যেতে থাকে, আমাদের বিরক্তই লেগে যায় এক একটা সময়। তবে এইসব জায়গায় আসলে এই জায়গার এত নিস্তব্ধতা, মানে আপনারা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। দেখুন আপনারাই, চারিদিকে গাছপালা, কোনো আওয়াজ নেই, শুধু আমি কথা বলছি বলে একটু আওয়াজ হচ্ছে। তাছাড়া শুধু পোকামাকড়ের ডাক পাবেন, আর মেঘ ভেসে ভেসে বেরোবে, তাদেরই আনাগোনা পাবেন। লামাহাটা ইকো পার্কের বাইরে আপনারা বেশ অনেক দোকানপাট দেখতে পাবেন, চাইলে এখান থেকে কিছু খেয়ে দেওয়াও নিতে পারেন। লামাহাটা ঘুরে আমরা চলে গেলাম তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে একটি চায়ের বাগান, সম্পূর্ণ রাস্তাটাই চায়ের বাগানের মধ্যে দিয়ে যায়। যে কোনো জায়গায় নামলেই সেই জায়গায় আপনার ফটোজেনিক মনে হবে। জায়গাটা খুব সুন্দর, এবং এই তিনচুলেরই একটু ওপরের দিকে গেলে রয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। সেখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এবং তিস্তা নদীও দেখতে পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আর কাঞ্চনদা তো রয়েইছে সঙ্গে। জায়গাটা ভীষণ সুন্দর, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও করা যায়, যেরকম আপনারা চাইলে লোকাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। এছাড়া বাইনোকুলার দিয়ে দূরের পাহাড়গুলোকেও ভালোভাবে দেখতে পারেন। এটিভি বাইকও ভাড়া পাওয়া যায়, চাইলে আপনারা পাহাড়ি রাস্তায় সেগুলো চালানোর মজাও নিতে পারেন। এছাড়া কিছু ঘোড়াও দেখতে পাওয়া যায়, যার পিঠে চড়ে আপনারা ভালো ভালো ফটো তুলতে পারেন। এছাড়া টুকটাক চা এবং স্ন্যাক্সের দোকান তো রয়েইছে। ইভিনিং স্ন্যাক্সে আজকে রয়েছে ভেজ মোমো, তার সাথে দিয়েছে চাটনি, আর রয়েছে গরম গরম চা। আমরা ইভিনিং স্ন্যাক্সটা এই বাইরেটাতেই দিতে বলেছি, এখানে একটু আলোর অভাব রয়েছে। তবে সেই অভাবটা যেই জিনিসটা পুড়িয়ে দিচ্ছে সেটা হলো ভিউ। এই ভিউটা ছেড়ে আমি কিছুতেই ঘরে যেতে পারবো না, তাই এখানেই আমরা ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব। তবে হ্যাঁ, ওনাদের এখানে কিন্তু কোনো গেস্ট যদি 2 দিন থাকে, 2 দিন স্টে করে, তাহলে তাকে মোমো দেওয়া হয়। যেহেতু আমাদের সাথে আরও একটা গেস্ট রয়েছে পাশের রুমে, ওনারা 2 দিন থাকছে, তাই ওনাদের দৌলতে আমরাও আজকে ভেজ মোমো পেয়ে গেছি। ঠান্ডা, এরকম সুন্দর ভিউ, তার সাথে হাতে গরম গরম মোমো, কম্বিনেশনটা জাস্ট জমে যাচ্ছে। সন্ধেবেলা এখান থেকে যে কী অপূর্ব ভিউ,
আপনারা না আসলে সত্যিই বিশ্বাস করবেন না, অসাধারণ, মাথা পাগল করা ভিউ। এই হোমস্টের প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায়। ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করার পরে এখন রাহুল অ্যাড অন করে নিয়েছে হচ্ছে বারবিকিউ। ওনাদের এখানে বারবিকিউয়ের প্রাইস হচ্ছে হাফ কেজি 600 টাকা। এবার আপনারা যেমন খুশি নিতে পারেন, মানে 1 কেজি 2 কেজি 1.5 কেজি এরকম। এই ছাদেই ওনারা বারবিকিউয়ের ব্যবস্থা করেছে, বেশ ভালো লাগছে। আর বারবিকিউ করার জন্য না একটু আগে থেকে ওনাদেরকে বললে তাহলে ওনাদের জিনিসটা প্রিপারেশন নিতে সুবিধা হয়। ছাদটা কিন্তু হেভি, অনেকজন মিলে আসলে ভালো মতো আড্ডা মারা যাবে একদম। আর স্পেশালি যারা একটু গান বাজনা পছন্দ করেন, গিটার ফিটার নিয়ে আসলে এখানে একদম আড্ডা জমে যাবে। চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। যারা আমাদের পুরনো দর্শক তারা তো জানেনই যে চিকেন বারবিকিউ খেতে আমি খুব ভালোবাসি। তবে এই ভিউয়ের সাথে এরকম চিকেন বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। আর তার সাথে এরকম গরম গরম শেক নিচ্ছি। এই যে দাদাদেরকে বললাম এই জিনিসটা রেখে যেতে, আমি আর শৈলী বসে আরামসে এখন গল্প করব আর আমি চিকেন বারবিকিউয়ের মজা নেব। একদম জিনিসটা জুসি আর সাথে স্মোকি ফ্লেভারটাও আছে, দারুণ লাগছে। এখানে চাইলে আপনারা বনফায়ারেরও মজা নিতে পারেন, বনফায়ারেরও ব্যবস্থা করে দেওয়া হয়। এই হোমস্টেতে কিন্তু নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা নিজের গাড়ি নিয়ে আসলেও আসতে পারেন, পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। এখানে ওয়াইফাইয়ের ফেসিলিটিও রয়েছে, প্লাস সিসিটিভিও রয়েছে। আমরা এখন এসেছি ডিনার করতে, এবং আমার এই আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে এই যে এখানে যে পুচকিটা রয়েছে ও ঘুমিয়ে পড়েছে এখানে, তো যতটা পাচ্ছি তো একটু আস্তেই কথা বলছি। দিদি বলছে যে উঠবে না, তাও যাই হোক। কি আছে ডিনারে দেখাই। রয়েছে গরম গরম ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আপনারা যেটা খুশি নিতে পারেন। ডাল রয়েছে, আর রাতে যেটা মেন থাকে আর কি সেটা হলো চিকেন। যারা ননভেজ খাবেন তাদেরকে চিকেন দেওয়া হবে, আর আগে থেকে যদি বলে দেন ভেজ খাবেন তাহলে পনিরের ব্যবস্থা করে, যেরকম আমাকে দিয়েছে। এছাড়া রয়েছে আলু ভাজা আর পাঁপড় ভাজা, এখানে লঙ্কা আর শসাও দিয়েছে। চলুন বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ ঠান্ডা তার সাথে এরকম একদম মানে মশলাদার খাবার দাবার, বেশ জমে যাবে ব্যাপারটা। চিকেনটাও বেশ দারুণ। চিকেনটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে কাঠের জালে রান্না করেছে, পুরো অন্যরকম খেতে লাগছে। সেই সকাল 5:30টার সময়, মানে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে এই বাইরেটাতে চেয়ার নিয়ে বসে আছি এই আশায় যে কাঞ্চনদার দেখা মিলবে। এতক্ষণে এখন মোটামুটি 8:30 মতো বাজে, এতক্ষণে হালকা হালকা দেখা দিচ্ছেন তিনি। আশা করা যায় পুরোটাই দেখা যাবে। কি অপূর্ব যে লাগছে কি বলবো, মানে পুরো রেঞ্জটা দেখতে পাওয়া গেলে অসাধারণ লাগবে, আর যেতে ইচ্ছা করবে না এখান থেকে। আর আমার একটা জিনিস সবচেয়ে বাজে লাগে, সেটা হলো ঠিক বাড়ি যাওয়ার আগে উনি দেখা দেবেন এবং আপনাকে মায়ার বাঁধনে ফেলে দেবে। ব্রেকফাস্টটা আমাদেরকে রুমে সার্ভ করেছিল, আমি নিয়ে অ্যাজ ইউজুয়াল বাইরে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি লুচি, রুটি, ম্যাগি, অনেক কিছু অপশানে থাকে, আপনারা যা খুশি নিতে পারেন। এই যে রুটির সাথে এরকম তরকারি দিয়েছে, আর তার সাথে থাকে ডিমের যে কোনো আইটেম, মানে অমলেট হতে পারে, পোচ হতে পারে, ফুল বয়েল এগ হতে পারে, সেটা আসছে। যাই হোক, আমরা এখন এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা করি। এই হোমস্টেতে আপনারা স্টে করলে 4 টাইমসের খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে প্যাকেজে আপনাদেরকে রুম নিতে হবে, এবং তাতে পার ডে পার হেড খরচা পড়বে 1300 টাকা করে। 4 টাইমসের খাওয়া দাওয়া মানে আপনি যেদিন ঢুকছেন সেদিন লাঞ্চ থেকে শুরু হবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, এবং নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট দেওয়া হবে, তার সাথে কিন্তু বেড টিও দেওয়া হয়। সারা বছরই মোটামুটি ভাড়া 1300 টাকা করে থাকে, তবে সিজনে মানে কোনো লম্বা ছুটির মরশুমে বা যে সময় প্রচণ্ড চাহিদা রয়েছে সেই সময় ভাড়া সামান্য বাড়তে পারে। তার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখন প্রায় 9:30 মতো বাজে। এখন দাওয়াই পানির টেম্পারেচার হচ্ছে মাত্র 24 ডিগ্রি। তো রাত্রিবেলায় ওই 18-19 ডিগ্রিতে নেমে গেছিলো, বেশ ভালো ঠান্ডা ছিল।
এবং ভোরবেলার দিকেও বেশ ভালো ঠান্ডা ছিল, আমি একবার চেক করেছিলাম, ওই 16-17 ডিগ্রি মতো ছিল। এখন আমরা চেক আউট করছি। চলুন আমরা এবারের মতো পাহাড়কে বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।